স্যার আপনি বলছিলেন কিছু প্রিরিকুইজিটের কথা। স্যার জানতে চাই যে এই অপারেশনটা কতক্ষণ আসলে স্থায়ী হয় এবং এটার কোনো রিস্ক বেনিফিট রেশিও আছে কিনা? ধন্যবাদ। এই অপারেশনটা আমরা সাধারণত দুটো পদ্ধতি আমি বলেছি যে যদি ক্লাসিক অ্যাবডোমিনোপ্লাস্টি আপনারা করেন তাহলে সাধারণত 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। আর যদি শুধুমাত্র প্যানিকুলেক্টমি করা হয় অর্থাৎ শুধুমাত্র নিচের অংশটুকু আমরা রিমুভ করব, সেক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই অপারেশনটা করতে পারি। এবং যেটা দুইটার ক্ষেত্রেই আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়া অর্থাৎ শুধুমাত্র নিচের অংশটুকু অবশ করেই আমরা অপারেশনটা করতে পারি আর কি। আচ্ছা স্যার, দর্শকের প্রশ্নের সাথে একটু কথা বলতে চাই যে অ্যাবডোমিনোপ্লাস্টি আর লাইপোসাকশন এই দুইটা একই সিটিংয়ে যে করা যাচ্ছে, এটার কি কোনো স্যার পার্শ্ব প্রতিক্রিয়া কি বেশি হতে পারে? না, আমরা সাধারণত লাইপোসাকশনের ক্ষেত্রে একটি ক্যানুলার মাধ্যমে শরীরের ভিতরে আমরা যে ফ্যাটগুলি থাকে সেই ফ্যাটগুলিকে আমরা প্রথমে ভাইব্রেটর বা যেই লেজারের মাধ্যমে এই ফ্যাটটাকে প্রথমে নরম করে ফেলি, তারপরে আমরা এই ক্যানুলার মাধ্যমে এই ফ্যাটটাকে বের করে নিয়ে আসি। আমাদের সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যাট আমরা রিমুভ করতে পারি। ইউজুয়ালি এক সিটিংয়ে 4 লিটারের মতো ফ্যাট আমরা রিমুভ করি। তারপরের যে প্রসিডিউরগুলি থাকে অ্যাবডোমিনোপ্লাস্টি, সেই প্রসিডিউর করলে সাধারণত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। আচ্ছা স্যার, একটু জানতে চাই ফিমেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ এজ তো আমরা জানি 15 to 49 ইয়ার্স রিপ্রোডাক্টিভ এজ। সো এই যে মমি মেকওভার বা টামি টাক, এটা আসলে কখন মানে প্রসেসটা করা উচিত? মামি মেকওভার একটি খুবই পপুলার অপারেশন নাওয়াডেজ। মামি মেকওভার হচ্ছে যখন একজন ফিমেল তার গর্ভধারণের পর যে শারীরিক যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা অনেক সময় অনেকের ক্ষেত্রে পার্মানেন্ট হয়ে যায় এবং তারা অনেক সময় ডায়েটিং, ফিজিক্যাল এক্সারসাইজ সব কিছু করার পরও কিন্তু সে তার আগের অবস্থায় ফেরত যেতে পারে না। এরকম অবস্থায় মানুষের কনফিডেন্ট লেভেল অনেক সময় কমে যায় এবং তাদের নর্মাল ওয়ার্ক করতে তাদের সমস্যা হয়। এক্ষেত্রে আমরা মামি মেকওভার যেটা বলি সেই অপারেশনটা করতে বলি। ইউজুয়ালি যাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আমাদের যদি চিন্তা করেন যে 2টি বা 3টি বাচ্চা হওয়ার পরে তার ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায়, তখনই আমরা এই অপারেশনটা করার জন্য সাজেশন দিই। ইউজুয়ালি আমরা 3টি অপারেশন এখানে করি। একটা হলো ব্রেস্ট লিফট করি, আমরা প্যানিকুলেক্টমি করি বা লাইপোসাকশন করি একসাথে। এই দুটো অপারেশন একসাথে করলেই সেটাকে মামি মেকওভার বলা হয়। অর্থাৎ একজন মাকে তার আগের অবস্থায় ফেরত নিয়ে যাওয়ার যে অপারেশনটা, সেটাই হচ্ছে মামি মেকওভার। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব দারুণ একটা ইনফরমেশন জানতে পারলাম আমরা।